আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর জিকির করা একটি বিশেষ নফল ইবাদাত। এই ইবাদাতের কোনো বাধা সময় নেই। যে কোনো সময়ে তা পালন করা যায়। জিকির সাধারণত ৩ প্রকার। প্রথম জিকিরে লিসানি বা মৌখিক, দ্বিতীয় জিকিরে কলম্বি বা আন্তরিক অর্থাৎ মনে মনে স্মরণ, তৃতীয় জিকিরে আলামি অর্থাৎ বাস্তব কর্মের মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ। তাৎক্ষণিকভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাও আল্লাহকে স্মরণ করার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ২৬৮ বার জিকির শব্দ উল্লেখ করেছেন। জিকির বিভিন্নভাবে করা যায়। ইস্তেগফারের মাধ্যমেও আল্লাহ তাআলার স্মরণ বা জিকির করা যায়। আমাদের দৈনিক কাজের ফাঁকেও খুব সহজে ১০০ বার ইস্তেগফার পাঠ করা যায়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন। ইস্তেগফার করতে হবে নিজের গুনহা মাফের জন্য। কেউ রিজিক বাড়ানোর উদ্দেশ্যে ইস্তেগফার করলে তার ইস্তেগফার কবুল হবে না। বান্দা নিজের গুনহা নিজে অবাধ্যতার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা বা ভিক্ষা চাইবে। তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তার রিজিক বাড়িয়ে দিবেন। হাদিসে এসেছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্য গুনহা ঝরিয়ে দেয়, যেমন গাছ তার পাতা সমূহ ঝরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন এবং ১০টি গুনহা মুছিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তায়েবা ইসলামের মূল ভিত্তি। আর আল্লাহর জিকির বা স্মরণই সব ইবাদাতের প্রাণ। যে হৃদয়ে আল্লাহর জিকির আছে সেটি জীবিত হৃদয়, আর জিকিরহীন হৃদয় হল মৃত হৃদয়ের সমান। জিকিরকারীকে শয়তান সহজে খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে না। জিকিরকারীর হৃদয় গুনহা করার আনন্দ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সে ভালো কাজের দিকে আগ্রহী হতে থাকে এবং নেকির আনন্দ আস্তে আস্তে বাড়তে থাকে। শয়তানের কুকাণ্ডের প্রভাব কমে যেতে থাকে সে ব্যক্তির জীবন থেকে। আমরা নিজের আশেপাশের মসজিদগুলোর জিকির আমলে শামিল হতে পারি। আমাদের সবার উচিত নিজেদের বাড়িতে ইবাদতের জন্য একটি নির্দিষ্ট জায়গা রাখা। এখন আমরা প্রায় সবাই ঘরবাড়ি ডিজাইন করে বানাই, কিন্তু আমরা কয়জন আর ইবাদতের জন্য জায়গা রাখি? আমরা বাড়িতে সবকিছু জায়গা করতে পারি, কিন্তু যিনি বাড়ি করার তৌফিক দান করলেন সেই প্রভুর স্মরণের জন্য একটু জায়গা আমাদের বাড়িতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঘরকে কবর বানিও না। কবরে যেমন কোনো আমলের সুযোগ থাকে না, তেমনি নিজেদের ঘর আমলহীন বানিও না। যদি নিজেদের ঘর আল্লাহর রহমতে দ্বারা পূর্ণ করে রাখতে চাও, তবে ঘরের নিয়মিত আল্লাহর জিকির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকির করতে করতে যে ব্যক্তি জিহ্বা সতেজ রাখবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। সে ব্যক্তি সফল যার শেষে কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সমগ্র পৃথিবী সবকিছু এক পাল্লায় রাখলে আর আল্লাহর শব্দ এক পাল্লায় রাখলে আল্লাহর শব্দের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তার সন্তুষ্টি লাভের মতো জিকির করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।